আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আগস্ট মাসের প্রিডিকশন আমি প্রতি মাসের মতো এই মাসেরও আগের মাসের প্রিডিকশনটা আমি আজকে তৈরি করতে যাইতেছি। তো সম্ভবত এই প্রিডিকশনটা আরো 4 থেকে 5টা দিন পরে আমি আপলোড দিব। তো কেমন হইতে পারে আর এই বিষয়ে ডিটেইলে আমি আমার ইনফো গ্রুপে বাই ডেট ওয়াইজ কি কারণ কি ডাটার কারণে আমি পজিটিভ নেগেটিভ রাখতেছি বা কোন দিন ডাউন হইতে পারে না হইতে পারে সে বিষয়ে আমি কেন ওই বিষয়টা সিলেকশন করছি এগুলো ডিটেইলে শুধুমাত্র ইনফো গ্রুপে জানাবো। আর নর্মালি আপনাদেরকে যে বিষয়গুলো জানাই যে ডেট ওয়াইজ আমি বাই পাম্প এবং ডাম বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করি, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমারটা হলো কি যে ভাই আমি কোনো প্রকার কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি যে ভিডিওগুলো তৈরি করতেছি আমি বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিস আপডেটগুলো কালেকশন করে সেগুলোকে রিসার্চ করে নিজের মতো করে আমি আমার বিষয়গুলো তৈরি করি। এটা কোনো প্রকার কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজিং কোনো ভিডিও না। এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে শিক্ষণীয় পারপাসে এবং সকল তথ্য এডুকেশনাল পারপাসে দেওয়া হইতেছে। আপনারা এই ভিডিও দেখে শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই ভিডিও দেখে কোনো প্রকার কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। আর 2 নম্বর কথা, একটা বিষয় কি যে আমি ধরেন যে আমি আগামী 7 তারিখে বা 8 তারিখে বললাম যে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এইখানে যেমন ধরেন যে 7-8 তারিখে এলো ট্যারিফের বিষয়টা আছে বা কোনো ধরনের বিষয় আছে যে আমি প্রায় 1 মাস আগেই আমি কালেকশন করতেছি বা 10-15 দিন আগে কালেকশন একটা নিউজ কালেকশন করতেছি যে অমুক তারিখে এই ধরনের একটা বিষয় আছে, সেটা যদি ঘটে তাহলে মার্কেট পাম্প হইতে পারে অথবা ডাম্প হইতে পারে। কিন্তু সেই দিন বা তার আগের দিন বা সেই সময়ে কোনো ধরনের কোনো পজিটিভ বিষয় ঘটলো এবং তার বিপরীত রিয়াকশন করলো, সেটা আপনাকে অবশ্যই মার্কেটে আপডেট থাকতে হবে। যেমন ধরেন যে আগামী 10 তারিখ আমি একটা ডেট ধরলাম যে আগামী 10 এই মাসে এফওএমসি কোনো মিটিং নেই, রেট কাট নাই। আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি এই বিষয়টা বোঝাইতেছি। ধরেন যে আগামী 10 তারিখে রেট কাট হবে। তো রেট কাট যদি হয় তার মানে কি 10 তারিখে মার্কেট পাম্প ধরা যাইতে পারে। কিন্তু আগামী 10 তারিখে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প মনে করেন কোনো একটা নেগেটিভ ইনফরমেশন দিল যে কোনো একটা ট্যারিফ বা ধরে নিলাম যে ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিন অথবা মাইক্রোস্ট্রাটেজির যে সিইও, ঠিক আছে, তো মাইকেল স্যালর, কেউ একজন মারা গেলে, ঠিক আছে, সেদিন রেড কাট হইলেও মার্কেট পাম্প হওয়ার কথা। এদের দুজন থেকে যে কোনো একজন যদি মনে করতে বাই চান্স মারা যান, তার মানে কি ওনাদের কাছে হিউজ পরিমাণের ক্রিপ্টোকারেন্সি আছে, তার মানে উনি মার্কেটের জন্য একটা বিরাট বড় নেগেটিভ বিষয়। তার মানে কি রেড কাট হলেও সেদিন একটা বিরাট বড় একটা মনে করেন যে প্যানিক তৈরি হবে, তার মানে দাম যাবে। তো সেই দিন কোন একটা ব্যক্তি মারা যাবেন কিনা সেটা তো আমি 1 মাস আগে বলতে পারবো না, সেটা তো কখনো কোনোভাবে বোঝানো সম্ভব না। কিন্তু সেদিন যে রেড কাট হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু একটা মানে বিষয় জানার সম্ভব 15 দিন 10 দিন 15 দিন আগে, বা সেটা একটা রিসার্চ করে বোঝা সম্ভব যে হ্যাঁ ঠিক আছে অমুক তারিখ অমুক বিষয়টা হইতে পারে, তাই না? তো আমি আপনাকে বলে রাখলাম যে অমুক তারিখে এই বিষয়টা হবে, কিন্তু সেদিন কোন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন, মারা গেলেন, সে তার জন্য মার্কেট আবার ডাউন আসলো, সেটা কিন্তু মনে করতে বলা সম্ভব না। তো আপনি সেই ডেট ওয়াইজ আপনি আপনার ক্যালেন্ডারে লিখে রাখলেন বা আপনি সেটাকে নোট করে রাখলেন যে অমুক তারিখে অমুক একটা বিষয় আছে যার কারণে মার্কেট ডাউন হতে পারে, এবং সেই ডেটের আগে পিছিয়ে আপডেটগুলো আপনি কালেকশন করার চেষ্টা করবেন। তার আগের দিন যদি ইটিএফ বা হিউজ পরিমাণে বাই হয়, তার মানে কি আপনি ধরে নেবেন যে যেহেতু বাই হইতেছে, উনি অমুক ব্যক্তি বলছিল ডাউন হবে কিন্তু আমি আজকে দেখতেছি যে বাই হইতেছে, তার মানে কি সেটা বাদ। এখন আমি আমার ডাটার উপর বর্তমান প্রেজেন্ট ডাটার উপর মানে ভরসা করব। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। তো আর এই মাস থেকে আমরা বিভিন্ন যে স্টক টোকেন গুলা বা স্টক মার্কেটের যে সব শেয়ার গুলা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ গুলাতে টোকেন আকারে আসতেছে সেইগুলো নিয়ে আমরা কাজ শুরু করতেছি। তো সেগুলোর জন্য রেডি থাকবেন। সেগুলো নিয়ে আমরা স্পটে বিভিন্ন ভাবে মনগঞ্জে বিভিন্ন মানে ট্রেড দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। 31 নর্মালি আমরা জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত দেখতেছি যে আমরা ইটিএফ সেল হইতেছে। তো এই বিষয়টা কিন্তু আমরা 100% কনফার্ম হইতে পারি, বা এইখানে কিন্তু আমরা একটা বিষয় বোঝা যাইতেছে যে ইটিএফ এখন সেল হওয়া শুরু হইতেছে। যেহেতু ইটিএফ সেল হওয়া শুরু হইতেছে, 1 তারিখে কেমন হয় বলা যায় না, 1 তারিখেও যদি সেল হয় তার মানে 1 তারিখ থেকে বিটকয়েন কিছুটা ডাউন হওয়া শুরু করবে। এর মধ্যে বিটকয়েনের যে ডোমিনেন্স দেখতেছি, বিটকয়েনের ডোমিনেন্স পাম্পিং হইতেছে। তো বিটকয়েনের ডোমিনেন্স পাম্পিং হওয়ার কারণে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার বোঝা যাইতেছে যে 1 তারিখ থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডাম্পিং দেখা শুরু করব। 1 তারিখ 2 তারিখ নর্মালি ডাম্পিং দেখবো। 3 তারিখে অল কয়েনের জন্য খুবই নেগেটিভ ডে। 3 তারিখ থেকে অল কয়েন গুলো ডাউন হওয়া শুরু করবে। তো 3 তারিখে যদি মনে করেন অল কয়েন গুলো ডাউন হওয়া শুরু করে, 4 তারিখ এবং 5 তারিখ অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে খুবই নেগেটিভ একটা ডে। এখানে সান বলেন, জুপিটার বলেন, এবং বিভিন্ন ধরনের ট্রেড অ্যানালাইসিস গুলা বের হওয়া শুরু করবে, যার কারণে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এই 3টা ডে
মার্কেটে কিছুটা ডাউন ওয়াইজ আমরা দেখার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তো ক্রিপ্টো মার্কেটের ওয়েদারটা হইতে পারে যে এই 3 থেকে 4টা দিন ভাটা আসতেছে বা ভাটা আসার সম্ভাবনা আছে, বা নদীর পানি শুকানোর সম্ভাবনা আছে। কিছু কথা ঘুরায় বলার চেষ্টা করব, কারণ কি এখানে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের স্ট্রাইক আসতেছে, আপনারা সেগুলো বোঝার চেষ্টা করবেন, যেমন ঠিক আছে। তো 7 তারিখ 8 তারিখ মার্কেটের জন্য সব থেকে বেশি নেগেটিভ ডে, কারণ কি 7 তারিখ থেকে ডোনাল্ড ট্রাম্প নতুন যে ট্যারিফের যে লিস্ট দিয়েছেন 7 তারিখ থেকে সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 7 তারিখে যদি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 7 তারিখে মার্কেটে আরেকটা ভাটা আসবে। এবং 8 তারিখের ডেটটা ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে একটা থ্রেট দিছে, যে বিষয়টাতে রাশিয়ার সাথে যারা নাকি ট্রেড করে সেই সব দেশের উপর, যেমন ধরেন যে তুরস্ক, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, এই 4টা দেশের উপর ট্রেড দিয়েছে, যে রাশিয়ার উপর সাথে যদি বাণিজ্য চুক্তি রাশিয়ার সাথে যদি ইউক্রেনের কোনো প্রকার ডিল না হয়, তাহলে এই 4টা দেশের উপর, এই 4টা দেশ যাতে রাশিয়ার সাথে কোনো ধরনের কোনো ট্রেড না করে, সেই জন্য সেই দেশগুলোর উপর নতুন করে ট্যারিফের একটা থ্রেড দেওয়া হয়েছে। তার 8 তারিখ ডেটটাও খুবই আমাদের জন্য রিস্কি। কিন্তু মার্কেটে পজিটিভ আবহাওয়া আসা শুরু করবে 9 তারিখ 10 তারিখ থেকে, ঠিক আছে। 11 তারিখ ডেটটা পজিটিভ অথবা নিউট্রাল বলা যায়, ঠিক আছে। ভিডিওটা খুব শর্টকাটে করার চেষ্টা করব। এবং 12 তারিখ 13 তারিখ, ঠিক আছে, এখানে আমরা 12 তারিখে আমরা দেখবো মার্কেটে খুবই পজিটিভ মোমেন্টাম আসতেছে। 13 তারিখে আমরা দেখবো যে মার্কেটে ইনস্টিটিউশন গুলা আছে না, এন্ট্রি নেওয়া শুরু করছে। যদি 13 তারিখে ইনস্টিটিউশন গুলা এন্ট্রি নেওয়া শুরু করে, 14 তারিখ হবে মার্কেটের জন্য খুবই বড় একটা ভালো দিন, অথবা মার্কেটে বড় ধরনের একটা জোয়ার আসার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। এবং 15 তারিখে আবার আমরা দেখবো যে যতখানি মার্কেটে জোয়ার আসছে, সেখান থেকে মার্কেট অথবা নিউট্রালি একটা পজিটিভ মোমেন্টাম ধরে রাখবে, ভাটা আসার সম্ভাবনা কম। এরপর এই যে নিউট্রাল বিষয়টা, এই বিষয়টা ধরে রাখবে 16 তারিখ পর্যন্ত, এটা আশা করা যায়। তো মার্কেটের জন্য নেগেটিভ ডে আবার শুরু হইতে পারে 17, 18, 19 তারিখ, ঠিক আছে। এই 17, 18, 19 তারিখ কেন নেগেটিভ হইতে পারে? এই যে 17, 18, 19 তারিখ, এই সময়টার মধ্যে আমেরিকার বা ইউএস এর 3 মান্থ অকশন ডাটা আসবে এবং 6 মান্থের অকশন ডাটা গুলো আসবে, যেগুলা মোটামুটি নেগেটিভ হওয়ার কারণ হইলো কি, গত ফেব্রুয়ারি মাস থেকে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের ট্যারিফ দিছে, বিভিন্ন নেগেটিভ বিষয় করছে, মার্চেন্ডাইজের রিপোর্ট গুলো নেগেটিভ আসছে, বিজনেস বিভিন্ন ধরনের বা আমদানি রপ্তানি এগুলো সব প্রত্যেকটা দেশের উপর ইফেক্ট আসছে, যার কারণে মার্কেটের এই দুটা রিপোর্ট খুবই নেগেটিভ আসার সম্ভাবনা আছে। তো মার্কেটে একটা পজিটিভ বিষয় বা একটা পজিটিভ সেক্টর আছে, সেটা হলো কি এই সেক্টর, সেটা হলো 20, 21, 22 এই সময়টার মধ্যে এই কয়েনগুলোর জন্য একটা পজিটিভ বিষয় আসবে। কারণ হলো কি, আগামী মাস হইল গিয়ে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে চায়না তাদের যে প্রাইমারি শিক্ষা আছে, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এআই লার্নিং বাধ্যতামূলক করে দিতেছে। যদি এআই লার্নিং বাধ্যতামূলক করে দেয়, সেটা নিয়ে একটা পজিটিভ বিষয়, বা সেই সিলেবাসটা সম্ভবত আগে এই মাসের 20 তারিখ থেকে আসা শুরু করবে। যদি আসা শুরু করে, এই কয়েনগুলোর মধ্যে আমরা একটা নর্মালি জোয়ার আসার সম্ভাবনা থাকবে বা পজিটিভিটি আসার সম্ভাবনা থাকবে, যেটা নাকি আমরা নর্মালি 20, 21, 22 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে বা এই সময়টার মধ্যে দেখবো। আর মার্কেটের 23, 24, 25 এই 3টা ডেট নিয়ে আমার কাছে বেশি একটা ইনফরমেশন নাই। আমি যে ধরনের ক্যালেন্ডার ওয়াইজ ডেট গুলো আমি খোঁজার চেষ্টা করতেছিলাম, সেই ধরনের ইনফরমেশন গুলো বেশি একটা পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু পাইতেছিলাম না, বা মনে করেন যে ভালো কিছু পাইতেছিলাম না। অ্যাস্ট্রোলজিক্যালি এই বিষয়গুলোর মধ্যেও তেমন কোনো প্রকার কোনো ইফেক্ট দেখা যাইতেছিল না, ঠিক আছে। তো 23, 24, 25 তারিখ তেমন একটা পজিটিভিটি দেখা না গেলেও 26, 27, 28 এখানে একটা বিষয় আছে। ইথিরিয়াম, সোলানা যারা নাকি স্টেকিং করে রাখছিল, তাদের এখানে একটা প্রফিটের রিপোর্ট আসার সম্ভাবনা আছে। কি ধরনের রিপোর্ট সেটা এখন আমি 100% ভালো করে জানি না, যেহেতু আমি এই বিষয়টা জানি না, অতএব এই বিষয়টা নিয়ে বেশি একটা কিছু বলার নাই। তবে 26, 27, 28 এই সময়টার মধ্যে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং সবার লাস্টে হলো গিয়ে 29 এবং 30 তারিখ ম্যাক্রো অ্যানালাইসিসের শিপমেন্ট করা শুরু করবে। এই সময়টার মধ্যে সম্ভবত 100% শিওর বলা যাইতেছে না, তবে ডাউন ওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো এই ছিল আজকের আপডেট।
নর্মালি আরেকটা যে বিষয়টা বলতেছিলাম, স্টক মার্কেটের টোকেন গুলো যেগুলো নিয়ে আসতেছে, সেই টোকেন গুলো আমরা বেশিরভাগ টোকেন গুলাই দেখতেছি যে এমএক্সি এক্সচেঞ্জ, বিংস এক্সচেঞ্জ এবং এলবেক এক্সচেঞ্জ, এই তিনটে এক্সচেঞ্জের মধ্যে আসতেছে বেশিরভাগ। তো এই তিনটে এক্সচেঞ্জের লিঙ্ক নিচে দেওয়া আছে, এই তিনটে এক্সচেঞ্জের মধ্যে আপনি যে কোনো একটা বা দুটো এক্সচেঞ্জের মধ্যে আপনি অ্যাকাউন্ট করে রেডি থাকতে পারেন। এগুলো নিয়ে স্পটে আমি ছোট ছোট আকারে ট্রেড দেওয়ার চেষ্টা করবো, গত 2 দিন আগে দিয়েছিলাম, যেটা নাকি অ্যাপলের এবং অন্যান্য যে স্টক গুলো আছে, টোকেন গুলো আছে, সেগুলো রিসার্চ করতেছি। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে এইগুলা নিয়ে রিসার্চ এবং স্পটে ট্রেড দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন।